কেমন হলো মানে একটা মাইয়ে দেখতে যাবো ভালো মন্দ আমার লাগে বেয়াই হইবে একটা সম্বন্ধ হইবে। তোর এখন কাম কি কইছি আরো তোর এখন কাম তোর থাবরাই তোর পায়জামার তালি ছুটে গিয়া লাগে তুই এই কাম শুনিয়ে যদি মাইয়ের খুব যোগ্য হইতে কথা কবি কোন সময় কথার মধ্যে যেন ভাতের চাইতে ডাইলুশন না হয়। আমি রাগ হইয়েন না নেবেন তুই খাইসনি রাখতে কাম করছে নেওয়া একলা আম নয় মো একলা আর বাজে না তো সে লাগবে আপনি আমার কইতে পারেন না আমাকে নিজে গো আতালি তো বেড়ায় 4 পেজ গো আছে আপনি আইবে আইয়ে বাসছে নেবেন। হ্যাঁ চান্দুরটা তো চান্দুর বড়টা নিলে কিনা কালুয়ালা দাঁত হ্যাঁ হাইয়ার পরের গো ওরে না ও ওইবে না ও কাডাল জাত ওরে পাগল উষাডাঙ্গ না ওইলে হ্যাঁ ডাল জোড়া যায় ভাই গরু উষাডাঙ্গর আমাকে একটা আছে শাহিয়াল জাত। ওরে দাঁত কথা বোঝে না কথা কইতে আছি না গরুর কথা একটা সমুদ্রের কথা চলতে আছে ও সম্বন্ধ আবার কথা কয় কোনটা কোন হ্যাঁ আরে না ওই পাশে একজন আছে আল্লাহ কথা কই আপনি থামলেন কেন তা আমার কথা কইলে কি আমার কান হইলো হতার ওটা আমি একটা অন্য রহমানু আপনি বুঝবেন না আমি ওই মানে ঘুমাই হইলে চোখ বুঝছি আর আমি ঘুমাই হইলে চোখ মেললি হ্যাঁ ঠিক আছে 10,000 বাড়ি রেখো না 10,000 বাড়ির ভালো হইবে না মরিচ বিয়ে নিয়ে যা তো 35 হইলে দিশে থাকে না আপনি আমি কথা কই আপনি আইয়েন আমাকে নিজে গো আতালি সার্ভিস গো আছে বিয়ের লাগ পছন্দ করেন এর পর কথা কাজ ভাঙমু বলে হ্যাঁ এখন রাখেন আটকলা বই কত হইবে কি খবর আইনাল ভাই কি কিছু কবা কাশু ভাই একটা কথা কই তুমি রাগাবা কথা কবার আগে পেশাও কথা কবাতে রাগের কি একটা না 10টা কও তুমি ভালো হ্যাঁ তুমি ভালো হও আমি খারাপ কিন্তু আমি তোমার বোর কাপড় ধরে টান দিয়েছি না তোমার বেড়া ভাঙছি আবার গেলাম নদী আমি কইছি এই গ্রামের মাইয়েগুলা তোমার লেগে বিয়ে দিতারে না তুমি একসের ভাঙ্গানি দে খাও কথা কইও না গায়ে কলম বেমালা রাখ বুঝো এই যে কথা কইলাম মানে একটা বিয়ে সম্বন্ধ একটা বিষয় একটা জাস্টিফাই করার বিষয় আছে আমি হরি কি আমি কি কেউ যাইয়া ক্ষমতা মারি কেউ পিছি আমার দ্বারে মানে জিগেই আমি এটা ভালো পরামর্শ দিব মানে পরামর্শ মতো যদি না মেলে হেই খেলি কাশ্য খারাপ যাও কামে যাও ওঠো যাও আর ঐতিহ্য বিয়েটা ভাঙ্গে তুমি তো কও বিয়ে ভাঙলে যার ভাঙে সব লইয়াও আমি পাজাল বান্ধে সিরিয়াল বান্ধে এবার একলাগে সরা করবো যাও হয় তোমার দ্বারে দেবে আনিস কাম নাই তা দেবে না পারবে কি এগুলো দেখি ঘরে খুঁটি দেবে ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ আন্নগো দোয়ায় আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছে শোনেন আমার বাড়ি আপনারা আইবেন কথা কার্যক্রম একটু চা নাস্তা খাইবেন হয় শোনেন আমার মাইয়ের যদি ভাত আনমেগো বাড়ি থাকে আল্লাহর যদি হুকুম হয় আমার মাইয়া আনমেগো বাড়ি যাইবে এমন না যে আনমের বাড়ি আমার মাইয়ে জোর করি আমি দিমু হয় আল্লাহর হুকুম হইলে হইবে আনমের পোলা আছে আনমের পোলায় মাইয়ে পাইবে আমার মাইয়ে জামাই পাইবে কিন্তু কান কথায় কেউ দেবেন না ইনশাল্লাহ আইয়ে পড়বেন হয় তা ওই কথাই রইলে বেআই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুদু ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ বাবু তোমাকে দোয়ায় ভালোই আছি। দুদু একটা খবর হয়েছে কি? মুই কাল ভালো হয়ে গেছি আর ওই হাতের কাম ছেড়ে দিছি। ভালো হইলেই ভালো, এলাকার পোলাপান যদি ভালো হয়। দুদু চিন্তা ভাবনা করছি মুই 5 ওয়াক্ত নামাজ পড়ব। ভালো, সেটাও ভালো। আচ্ছা দুদু আপনি নাক মুহে বেশ চিন্তার একটা সাপকা, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তা করতে আছেন? চিন্তা করতে আছি, তুমি যখন ভালো হয়ে গেছো তাই তোমার কথাটা কওয়া যায়। আমার মাইয়ের লোক একটু সম্বন্ধ হয়েছে, ওলা হইলে সিভিল ইঞ্জিনিয়ার, তাই ওই কাশর লই একটু চিন্তায় আছি। যেহেন দে মাইয়েটার একটা সম্বন্ধ হয়, হ্যাঁ দে ওই হারামজাদা ইয়ে ভাঙ্গান দিয়ে আমার মাইয়ের বিয়ে ভাঙ্গে দেয়। খালি আমার মাইয়ে না, এই এলাকার যত মাইয়ের সম্বন্ধ আইবে ও যাইয়া হ্যাঁ একটা প্যাঁচ লাগাই দেবে, ভাঙ্গান দেবে। কোনো পোলার একটা সম্বন্ধ আইলে হ্যাঁ প্যাঁচ লাগাই দেবে, ভাঙ্গান দেবে। দুদু একটু কথা কম। কি কবা কও? এরপর যদি আপনার মাইয়ের বিয়ে ভাঙ্গে যায় দুদু মুই আছি, আপনার মাইয়া মুই বিয়ে করবো, আপনার মাইয়া শান্তিতে থাকবে, আমরাও শান্তি পাবেন।
শোনেন তো, এটা কিন্তু মোর মুহের কথা না, এটা মোর অন্তরের কথা। এইটা কি দেখ, এটা কি জুতা। হ্যাঁ এই জোতার দিয়ে পিড়াইয়া তোর তোর অন্তরটারে ফাড়াই গেলাম তোরা আর তোরা তুই চাইলে চুরি হস তুই আইসেই আমার মাইয়ে বিয়ে হস আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। তাই ভর দুরিয়ালে যান কই? যাবো একটু বাজারে বাবা, ওই মাইয়ে করে একটু সম্বন্ধ হয়েছে, মাইয়ে গো দেখতে আইবে, তাই তুমি পরশু বিয়ালে থাকো। যামু অনেক কাকু, তাই কথা হইছে ওই কাশো যেন টের না পায়। কাশো টের পাইলে তো আবার একটা গ্যাঞ্জাম লাগাই দিবেন। কাশর ব্যবস্থা আমি করতে আছি, পোলারে খবর দিছি, পোলাও গাড়িতে উঠবে আনে। ও যদি আমার নিষ্পাপ মাইয়ের নামে কোনো বদনাম ছড়ায়, অরে এভির গো জমাল আর দেওয়া দিমু, অরে এইবার আর আমি কোনো ছাড় দেবো না। হয় কাকু, সাবধানে থাকেন। কুত্তর কামড় কলম আডুন নিছে, ও আমার বুন্ডের ব্যাপারেও এইরকম ভাঙ্গানি দেশ। আরে তুমি হেদিকে নিশ্চিত থাকো, তুমি পরশু দিন আইও, অরে এভির গো আর কোনো ছাড়াছাড়ি হয় বাবা, আমিও আছি আমার লগে। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা আমায় চুষে চুষে খা আমায় গিলে হ্যালো, হ্যাঁ এই এইমাত্র আমি ছবি দিছি, আপনার ওই জিমেল চেক করেন। হয় হয়, ছেলের ছবি পাঠাই দিছি আমি। হ্যাঁ ওরে পাগল, ওই ছবি আপনি দেখেন আর কথা বলেন, আর আমি যেইভাবে বলি আপনি এইভাবে বলেন। ছেলের লাইব্রেরিটি তো আমি, এই তো এইরকম একটা ছেলে 1000কে 100 মেলে না। হ্যাঁ এই শোনেন, এই ছেলের কথা আপনি অত্র অঞ্চলে আসছে যেখানে জিজ্ঞেস করবেন সবাই এক নামে বলবে, এই ছেলেকে কেউ কোনো সময় বাইরে দেয় না, এ মানুষজন এরাই চলে। আপনি মসজিদ কন, মাদ্রাসা কন, মাহফিলের ময়দান কন, হে কোনো সময় কেউ দেখছে হচ্ছে কেউ কইতে পারবে না। সারাদিন থাকে ঘরের মধ্যে, জনসভাও এরাই চলে। হয় খাওয়ার মধ্যে একটু খায় বিড়ি, হ্যাঁ ওই হ্যাঁ আইনে দেওয়ার নিয়ম মানুষ আছে, প্যাকেট মূল্য আইনে ঘরে দিয়ে যায়, হ্যাঁ ওই খাটের উপরে বইয়ে পাঁচরা সাফরায় আর বিড়ি টানে। হ্যাঁ না, পোলার বয়স বেশি না, পোলা এককাল কষি। হ্যাঁ কত 35-36, বড় জোর যদি এটা 37 বছরের বেশি হইবে না পোলার বয়স। ছবি দেখলেই বুঝবে না। হ্যাঁ না, আপনার মতো করে কয় না, বাদ ভাই আমি বুঝবো না, আগে এখন ছবি দেখান, ছবি খাইলে এরপর পোলা দেওয়া যাইবে। আচ্ছা আমার আর একটা ফোন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কথা করতে পারবো না বউ? না না আপনি করেন যাই। হ্যাঁ ও হ্যাঁ ভাই আছেন, ভালো না? আল্লাহ রাখছে ভালো। বেআইনি আছে ভালো? নে ভাই, আর কথা কইও না, আও খুব ইজ্জত হই। হ্যাঁ না, ও ছোট ভাই ওর আমি দেব আইসি। হ্যাঁ তাই ধলু মেয়া, কাদের খার পোলা দলু মেয়া। হ্যাঁ আহারে আপনাকে মাইয়ে লাগবে, আপনি আমার ডে কইবেন, আমাকে তাহলে 4-5টা মাইয়া আইবেন সামনে হালাম বাঁচছি লই যাইবেন। তা কি কন, প্রত্যেকটা মাইয়া আমাকে লেহা পড়া, আমাকে বাড়ির পোলারাও লেহা পড়া, মাইয়েরাও লেহা পড়া, আমার বাড়ির সম্বন্ধ আর তাই কেউ ফিরিয়ে গেছে কইতে। ভালো খারাপ হ্যাঁ আমরা কমু কেমনে, কিন্তু আমি মানুষ হিসেবে মানবিক দৃষ্টিতে যদি আমার বলা লাগে তা আমি বলবো ও ও বাড়ির মাইয়া আপনাকে নেওয়া ঠিক হইবে না। ও বাড়ির মাইয়ারা বাতার খায় মুড়ি নিহান না, লতা দেওয়া যাক, আর যে সংসার হারা যায় না। না বিয়ে হইলো, বিয়ে টেকবে না আমার যেটা চিন্তা ভাবনা। কে আমার বড়টার বিয়ে তো মনে হয় তুই না, তুই চিনবি না। হ্যাঁ প্রায় 4-5টা কমাই নাই। ও বাদ দেন দি, ও বাদ দেন। আপনি একটা দোষী কইতেন,
এই যে মানে মনে একটা সম্বন্ধ করে এবার আমার জিজ্ঞাসা কেমন হলো আমার দ্বারে আপনারা আগে আইবে পাগল মাইয়া আছে আমার নিজের মধ্যে আছে বাইরেও আছে যে ধরনের লাগে ছাইমাইও দেওয়া যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি আজকো না ভাই এখন কথা কইছিলাম একটু রাগ হইবে আমি কোনো কথাই রাগ হই না আমার গায়ে হাত না করলে আমি কি কবা কও মোর একটা কামড়ে দেওয়া লাগবে আমার একটা কামড় দিল কেমন কি বদলা আরে না তা কি কেমন কাম আরে না রে ভাই ভালো একটা কাম এই ভালো একটা কাম তা কাম হইলে হাকাম আর ও হাকাম তোমার শারীরিক কাম আর কইলে আকাম না কাম না শারীরিক কাম কাই জন্য তা এটা কি কাম কাল শুনলে দুধের একটা মাইয়ে আছে খবর আমরা জানি না না হে খবর আমি জানি হে খবর সব জানো তুমি একটু বুড়ার চাষকা ডাল না কি হয়েছে কও দুধুর মাইয়েটার লাগে মোর একটা সিস্টেম করে দিয়ে একটু বিয়ে দিলে ভালো হইতে না তোর এখন কাম কি কইতে আরো তোর এখন কাম তোর থাবড়াই তোর পায়জামার তালি ছুড়ে গেলাম তুই হে কাম শুনিয়ে দুধের মাইয়ের কি যোগ্য হইছে কথা কবি কোন সময় কথার মধ্যে যেন ভাতের চাইতে ডাইলুশন না হয় না আপনি রাগ হইয়েন না না ভাই তুই খাইসনি রাত্রি কাম করছো না ভাই একলা আমনর মো একলা আর বাজে না দুগা আসবে সালাম এই লেলি গেল ইস ভালো আছে না ভাই আপনি কি আশ খান হ্যাঁ আমি আঁশ খাই আঁশ আছে আপনি লিখে একখান তেলালা আশ আমার শরীরে তেল কম আমার তেলালা আশি খাওয়া লাগবে নিয়ত করে একখান আশ রাখছি আপনার ফেললে বেটা তোর একটা নেট করে থাবড় দেওয়া লাগে হামো এ তুই হে মাইয়ে তুই কানসুনি দুধুর মাইয়ে তুই পছন্দ করে তুই আগে কবি না মাঠে না ভাই এখন কথা রয়েছে কিন্তু আগামীকাল এই মাইয়ে দেখতে আইবি তোর বেটা তুই বাদ দে বিয়েটা এত সোজা কথা না ও মাইয়ের বিয়ে আমি ভাঙ্গি দিম যে কায়দা বিয়ে যদি দেওয়াই লাগে দরকার হয় কানসুনি মাইয়ের মধ্যে মরে বিয়ে দিয়ে দেওয়া লাগবে তুই বলে জন্মের ভালো তোর তালুলাই চুল নাই তোর পাপ কম গঙ্গা তাহলে না ভাই সকাল হইনি সোজা মানুষ যদিও কিছু করছো শরীর শেষে আমি মনের ভুলে শয়তানের তালে ভরিয়া তোর দোষটাই আমি দোষ দিব শয়তানের শয়তানে তোরে না বলাইলে তুই যাইতি না তুই এই বলাও না তাই না ভাই আমার ওই ব্যাপারটা একটু আপনি দেখি হেলে আমি যাই তোর ওই খাতায় মতো অভ্যাস গেছে না ভাই আমনে আছে না যা। ঠিক আছে ভাই আমার আব্বার ডেগুন যে তোর বাহে তোর গিয়ে এবার মাদ্দি ভরিয়ে নিতে খাতায় মতো আমার মনে আছে এটা খারাপ না তাহলে হ্যালো তে হ্যাঁ আবার আমারে ফোন দেওয়া লাগবে কিনলে গিয়া এ গরুটা যে বেন্ধালে ডাহাডাই করে হ্যাঁ তো আমি হুন্নেছি তুই হেডা লইয়ে খাইগো বাড়ি যাবি আমি আছি কমে আমি আছি মহা ঝামেলার মধ্যে পোলাটা হ্যাঁ একসাথে দাবা দাবি কর আর লই একখানে আইসি মাইয়ে দেখমু হেলে গেছি তুই যা যাইয়া হাই যাই কো আমার কথা হইবেন সমস্যা নেই ঠিক আছে তাই রাখি শুকুর ওইনে যাওয়ার পরে এই যে মাইয়ে দেখমু মাইয়ের দেহার উপরে ডিপেন্ড করবে যে আমি হ্যাঁ আংটি দিমু না টাহা দিমু আমি না খাওয়াবো না টাহা বাইর করবো হ্যাঁ যাই আমি বুঝবো ওকে আব্বা বিয়ে কি আপনি হরতে চান না মুই হরতে চাই মুই হরতে গেলে কি তোরে লই যাইতাম তা আপনি যেখানে যান হেনে যাই বিশ্রান মাইয়ে খাডো না মাইয়ে লম্ফা তা মাইয়ের দাঁতুসা মাইয়ে কালা না দলা এত তো আমার বুঝতে লাগবে আব্বা আপনি খালি শিওরে ওটা মাইয়ে কিনে যদি মাইয়ে হয়ে থাকে হেলে আর আপনার পেঁচ বাজাই না বাবা আর আপনি যদি পেঁচ বাজান আমার মাথা মাথা কিন্তু গরম আছে আমি দেওয়াল টাহাইয়ে ফাড়াইছি রে বাড়ি চলে যাবো এটা মনে রাখবেন। আচ্ছা এই শ্যামাটা কি আমি বুঝলাম না কিছু তো অসাধ্য না এখানে একটা মাইয়ে দেখতে যাবো ভালো মন্দ আমার লাগে বেয়াই হইবে একটা সম্বন্ধ হইবে সাবধান ধর ধর শুকুর ভাই ভালো আছেন ওরে পাগল আল্লাহ এত গেল দুই বিয়া মারা দিন পর দেখা আপনার লাগে ভালো আছেন হয় আপনি ভালো আছেন আল্লাহ রাখছে ভালো খুব এইরকম যে দেখা হয় এত হয়নি আমি তো বুঝি আপনি মরে গেছেন এত বড় মুখা বয়সটি না দেখছো কত হরছি হ্যাঁ হ্যাঁ বেমালা খামসা খেলাইতাম মার্বেল খেলাইতাম মনে আছে আপনার ও ছোট কাইলে কথা বলি ভাই আপনি বলা যা আপনি যে জারু আনলেন
আরে বাবা মুরব্বি কিরা ওই মোরা ওই আছে না ইয়ার মাইয়া দেখতেছে কার মাইয়া ওই ইয়ার মাইয়া কোন নাকা মাইয়া মাইয়া দেখতে আইছেন আমরা আর হয় আইসি মাইদের তো কাঞ্চন লাদারের মাই দেখমু পোলা আমার লন দিয়ে এত এত তো তারপরে থাম দি পোলা এই নে হ্যাঁ পোলা তো বেমালা তো রাশিয়া এক্সেল দাও করে উদ্বাক উদ্বক বেমালা উদ্বক হ্যাঁ আমার আগে কইবেন না এটা তাই কি অবস্থা বাড়ি তো আমাদের এই এলাকায় মনে হয় মাইয়ের অবস্থা কি মাই ভালো তো আর কি সমস্যা নাই তো কোনো এখন কথা কইছেন কথাই তো কত আকাশে চাঁদ উঠলে সাকিয়ে থাকে না এখন লন আগে যে দেখবেন কানে আছে ওই অন্য লাভ কি নাকি আর মাইয়া যাই হোক আগে দেখি মাইয়া আমাকে আতালেও সার্ভিস গো আছে আর আমি এই জিনিস কায়দা করবো লয় আমিও যাই আপনাকে লগে দেহদি এই পোলাটার কোনো আকল জ্ঞান আছে? বিয়ে শাদির ব্যাপার, মানুষজন আইবে কোনানে বইবে কি করবে, এদিকে আইবে হে জানে কোনান যাই ঢুকি বলান দিছে। আমার মাথাটাই কাম করে না কিছু। আব্বা হ্যাঁ এই লোকজন আইলে হ্যাঁ ওই বয়বেন টন কনে ববি আমার মাথার উপরে কা? এত বড় ঘর আমার বর্ণে জায়গা নাই? আপনার কি হিসাব আছে কোনো? কারেন্ট নাই মধ্যে বাউনাই বাতাস নাই, লোকগুলো কি মারবেন আপনি? কারেন্ট নাই কে? কারেন্ট নাই, কারেন্টের কাছে তারমার কাছে হিরিয়া ট্রান্সমিটার কাছে পুরিয়া তা ফোন দিলি অফিসে? ফোন দেশাল আমি সময় হবে 2 দিন। তাই আর কি দেখি হরবি তাই? আর মুই তো চাইছিলাম যে বাইরে বম চেয়ার টেবিল দিয়ে আইনি বম, আপনি কি করেন? হ্যাঁ খারাপ হয় না, বাইরে বইলে তো ভালো হয়। হাইরি ভালো। বাবা বাতাস আছে বাইরে বই কামার তাই চেয়ার টেয়ার আন, এই নেন তাড়াতাড়ি লোকজন আইয়ে পড়বে। এই বানা বানা তাড়াতাড়ি বানা। এই আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমাকে একেবারে নিজস্ব কিন্তু বুঝছেন, আমাকে মুরব্বী আমাকে ব্যবসা কইলেই চলে এই আর কি। এটা তুমি আইছো কা? হ্যাঁ এবার আর বেআই পরিচয় হইছে। আমরা তো আগেই আসতে তা তোমার তো আমি খবর দিই না, তা তুমি ভাও উদ্যোগ করতে আইলে কেন কও দেই? আর রাগারাগ করি না, আমার লাগা আইছে বেটা এবারে আমার বিয়ে আই আমি তো আসলে চাচা কি বইত কইবেন না? হ্যাঁ, বন 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 আমি বক বন বন। বাহিনী এই। কইরম হারবে জামাই কই? এটা খারাপ, এদিকে খারাপ, এদিকে একটু খারাপ। মানে দুই সব সময় আমার লগে আর কি বন, 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 ওই বন। ডাহাটাই আমার দেখলে ডাহাটাই হরবি এই জইলের কথা। সামনে আমার বিয়ে আই একটা ইজ্জত আছে না আরে আনমে বন হইনি বন। আর দূর আমি আমার বিয়ে আই বইবে আমার একটা ইজ্জত আছে না বেআইবান আমি আপনার কোলে বম ব্যথা পাইল না বেটা বাবু আমাদের গায়ে তো তুলন না সব আর আছে মোড়ো বেআইতে কি অবস্থা আছে না? বেআই নাচ ভালো আছে ভালো, মন টন ভালো না এমনি। আচ্ছা আপনি খুলেন দিয়ে আমাদের এবার তুই খুঁজিব আপনি আমার ধারে বোন পোলা পোলা ইয়ামনের যে রাঙ্গা সাঙ্গা আল্লাহ দিয়েছে আমার নিজেরই বিয়ে বইতে মন খায় পোলা আল্লাহ। আরে তুমি এই ভাও উদ্যোগকে কথাবার্তি কও কও, একটু একটু চুপ থাও। না এত সুন্দর দেখে কইছে তবে এই আইতে যাইতে পথে কোনো ঝামেলা টামেলা হইছে? আল্লাহ রহমত খুব ভালো হইছে। আইসি পোতে মাঝখানে বেড়ার লাগ দেখা হইছে, পরিচয় হইলে আমাকে আর বলে বেআই না আমাগো যে মটকা ভাঙ্গা বসির গেজিরা আপন রক্তের হালা না। খা 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 আমায় চুষে চুষে খা হ্যালো হ্যাঁ দাও দেই। শহীদুল ইসলাম। এ তুমি ওকল যাই কথা কও। শহীদুল ইসলাম আমি একটু 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 এদিকে আইছি। রাতের ব্যবস্থা কর তাড়াতাড়ি। একটু পরে আমি একটু কথাটা কইলে ফের 1 লাখ খামু আনি। বিষয়টা হইল শহীদুল কওয়ান ভালো যে মাথা চারিদিকে ঘুরে তো। আরে তুমি একাল বেশি উদ্যোগ করো, কি হয়েছে? ঘরের বউ 4-5টা পোলা ফানের লাগে যদি ফোনে কথা কয় তুমি আরে বাধা দিও না। শোনো একটা প্রত্যেকটা মানুষের একটা অধিকার আছে, মানব অধিকার। তোমার স্ত্রীকে তোমার সেই মানব অধিকার দিতে হইবে। সে একাধিক পুরুষের সাথে ফোনে কথা বলতেই পারে, এটা তার অধিকারের ভিতরে পড়ে। শহীদুল মাথা গরম করলে হইবে না। শোনো ও না ওর বড় বইনে যারাই যা আছে একটু এই অভ্যাসের কালে আনলে তাই তুমি দাদা তোমার বেশি কামড় খাওয়া লাগবে না, তুমি 20-25 বছর একটু কামড় খাইয়ে থাও, কারণ বয়সের সময় 40-45 পড়বে তখন আর ওইরকম পোলা ফানের কথা কয় নুক থাকবে না।
এইটু কামড় খাই যে তুমি থাকতে আর তোমার সংসার সুখী হইবে, আমি এটা গ্যারান্টি দিয়ে করতে পারি। না এই শহীদুল 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 তালাক দেওয়া যাবে না, তালাক দেওয়া যাবে না তাদের, তালাক দেওয়া যাবে না, মাথা ঠান্ডা রাখো। 20-25 বছর একটু কামড় খাইয়ে থাক, আল্লাহর ইচ্ছায় আমার মুখ দিয়ে কইলাম তোর শান্তি হইবে বেড়া। বয়স বোঝো না বেড়া, বয়সের কালে তো একটু কই। হ্যাঁ আমি এখানে আসি, তোর পরে সন্তানের কথা কই। হ্যাঁ এখন কি হয়েছে, নাস্তার খবর কি একটু সেখান। এখন তাহলে কি করবে, এখন কথাবার্তা আছে আর কোনো? কথাবার্তা কি এখন আল্লাহর ইচ্ছায় আইসেন যখন একটু বয়ান চা নাস্তা খান, শান্তি হন। তা বেটা তুই বেশি কথা কো বেটা বদি, একশোর উদ্ভব করে বলা নাই, আইসি একটু কথাবার্তা কমু বেল লোক। না 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 আপনি কথা বুঝেন না, বয়সকালে বিয়ে নইলে পোলাফানের একটু উদ্ভব আছে শরীরে, ঠান্ডা হবে এটা ঠান্ডা, আস্তে রান্ধো। আরে তুমি কোন আইন দিয়ে যাই ফসাদ করে বাবা ঠান্ডাই দাও, তুমি একটু এদিকে, আমরা কি কই তুমি একটু এদিকে, তুমি কথা কইও না। এমনি আমার মন মানুষই ভালো না। তারপরে তুমি একটু চুপ থাও, আমি একটু বেল লোক কথা কই, এরপর তোমার লোক কথা কইছিস। এখন কি কোনো আপনার কি দেয়া সাক্ষাৎ ছাড়া আর কোনো কথাবার্তা আছে? না তো মাই তো দেখামই আইসে না দুর্গনে মাই দেখাম না, এটা কেমন কথা? তাহলে মাইয়েরা আগে আইনে দেন, পরে চা নাস্তা খাইয়ে নেন। আরে আগে একটু চা নাস্তা খাইলে ভালো হইতে না? চা নাস্তা শোনেন। তো বেয়াই হইলে খামু খামু খাসি, আইসে চা নাস্তা। শোনেন, বিয়ে শাদী আল্লাহ রাতে, আমার মাইয়ে যদি আপনার পছন্দ হয়, হ্যাঁ। আল্লাহর হুকুম হইলে কাজ হইবে, না হইলে তো আর আপনার জোর করি আনি আমার জীবন মাইয়ে। হইবে না। তুমি এই কথার না মধ্যে আমি জীবন হইবে না, হ্যাঁ না কইছি কি আল্লাহর হুকুম হইলে হইবে না, হইবে আর কি। যাই হোক, তাহলে এখন এ বেটা ওই আরে লইয়ে আইসো বাবা, বাবা কহিনি বো বো ওকে। মাশাআল্লাহ। আমি বলবো না, আমার আত্মীয় স্বজন না, আমার বেহাই না। এবারে একটা চশমা পিনতে বইরুস কি লিখে খোল না। এবারে বল আপনি না বল আগে আনে এবে এনবাল তুমি খুল দাও। না 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 এনবাল মুরগি মানুষ হয়েছেন খারাই তো বললো এটা বিপদ। বলবো আল্লাহ। বাবাজি তোমার নাম কি? জান্নাতুল ফেরদৌসি অ্যাঞ্জেলা মিম। অ্যাঞ্জেলা মিম আমার ফেসবুক আইডির নাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো সব এক নামে সার্চ দিলেই আমার পাইবে। না ঘটনা সত্য, সার্চ দিলে আর আরো কিছু। তুমি থামো, তোমার এখানে কোনো কথা কই নাই। আমরা থামেন দি আব্বা, আমার কিন্তু নাম এমনি পছন্দ হয়েছে, আপনি আংটি পরানো। নামই যতটুকু ভালো লাগে, আর আলাদা কোনো জহুরও নাই। কাশোয়া তোরে কিন্তু শনিতে পাইছে, তোর কিন্তু শনি ছাড়াই গেলাম এখন। আমি এটা ভালো কথা কইলাম, ওরে বাবা তোমরা একটা সম্বন্ধ তো নইবি, তা তুই আজে বাজে কথা কাউ কাহানে? একটা বিয়ে বাড়ি একটা মজা আছে না, একটা আনন্দ কোনো পরিবেশ তৈরি করতে হবে না? ও আনন্দ পরিবেশ তৈরি করতে আইছে এখানে। ভাই একটু রিল্যাক্স হন, আমরা ঠান্ডা হন, সমস্যা নেই। তো বাবা তুমি লেখাপড়া করছো কতদূর? আমি তো সরকারি কলেজে ডিগ্রি 2য় বর্ষ পড়ি। খালি এ বললে না, আমাদের এই অত্র এলাকার ভিতরে অসংখ্য মেধাবী মেয়ে আছে যারা এখন পর্যন্ত আবিয়াত, তাদের বিবাহ হয় নাই, ভালো পাত্র হইলে তারাও বিবাহ দেবে। দেখা গেছে চাকরিজীবী মেয়েরাও আছে আবিয়াত, আবার দেখা সায়েন্সের স্টুডেন্ট আছে, এর চাইতে বড় ক্লাসে পড়া মাইয়াও আছে, আবার ছোট ক্লাসে পড়া মাইয়া আছে, মাইয়া আছে হরেক পদের। তোরটা কেউ জিগাইছে কি তোরটা এইসব বাউহ পেশাল কেউ জিগাইছে? তাই এলাকার ভিতরে মেধাবী থাকলে কওয়া লাগবে না কি কেন? এ ভাই এ বিয়ে আপনি হতেছেন না মুই হতেছি, মুই মোর বউ পাই গেছে, আমরা তো করবো জান কা আপনার কি বিয়ে হয়েছে? ওই জি আমরা দিয়ে ওঠেন আচ্ছা আমরা আমি জান দি আমরা জান অশব্দ সেটা সামনে একটা আমার লাগে বলে আমি দুটো কথা কই। তুই যা, তোর কাম থাকবে তুই যা। আপনি যে আমার অপমান করছেন আইসি ফরেদ করে, এটা আপনি উচিত হয়েছে। শোনেন চাচা, আমার বয়স কিন্তু কম না, আমার লগতে মানুষ প্রায় জনে পাকছে। আমার দেন এক গাছ চুল পাহে নাই, এই মোষ পাহে নাই, দাড়ি পাহে নাই, এই আমার কিচ্ছু পাহে নাই। এই এর মধ্যে আমি আজ পর্যন্ত যে মাইয়াগো বিয়ে দিছি, সেই ইয়ার আবার মাইয়া ইচ্ছাও বিয়ে দিছে, নাতি হাও মনে হয় আমার দেওয়া লাগবে বিয়ে। আমি এত আল্লাহ যদি আমার খালি ক্ষমা করে যে বেড়া কাশ্য তুই জান্নাতে চলে যেতে, এই জান্নাতে যাওয়ার লাগে তো আমার এই রুটগুলোই জানলা, আমি এত মাইয়াকে বিয়ে দিয়ে দিয়েছি, আমি এত সবের কামড়ছি, এই উচিলে করলেই তো আমি পুল সুরতের পোল ফারাইও ফার উঠতে পারি। কিন্তু এরপর আমি মানুষের কাছে বিষ, অনেক বাড়ির মাইয়েরা
তো এমন মাইয়া আছে আশেপাশে, আমি এখন কইলাম না যে খাতায় মতে এখনো, কিন্তু হেমাইয়াও মানে দেহাই বিয়ে দেওয়ার লজ্ঞা, কিন্তু আমি তো কথা এ মে আমরা দিকে না দিকে ওড়ে ওড়ে না ওড়ে না ওড়ে না আর কথা কইবে মনে হয় হ্যাঁ আমি যাবো না স্যার, আপনার লাগে একটু দূরের কথা কই, আর কথা কইবি না পরে সময় আছে আমি আমরা আপনার লাগে যাবো না। আমি আচ্ছা আমি একটু 2 মিনিট কথা সামনে খারাপ। আমি একটু বন্ধি, আমি এবারে লাগে 2 মিনিট কথা বলবো। মাইয়ে যদি লাগে মাইয়ে দেওয়া যায়, আমার আতালি 5-7টা মাইয়ে আছে, আপনি যদি ছাইমাইও নেন জোড়া মিলেই দিতে পারবো। সাইমাই হ্যাঁ আমারই লাগবে, হ্যাঁ পরে কমন এখন কমাইয়ে কোনো ম্যানেজ করে দিলে পোলার তো বুঝ দিতে, পোলার বিয়ে হওয়ার লাগবে। ওনারে বুঝতে পেরেন, এই মাইয়ের তো দোষ কইলে বহুত দোষ আছে, কারো গিবেত আমি করতে চাই না, বুঝছে নেবেন। মাইয়ে যদি এখানে যদি আপনারা যদি বোঝেন, যদি আমার জ্ঞান থাকে, তাই রাজারানে টাকা মারিয়ে দিয়ে চা নাস্তা খাই আসতে বাইরে যান, আমি রাস্তায় খারাপ দিয়েছি, আমাকে একটু বাইরে এসে দেখামো হুর ফেল হুর। এই যে পান যে খায় না, পানের চিবড়ি দিয়ে গেলে এই গলার এই যে যায় না, রক্তের মতো দৌড়ে স্পষ্ট দেখতে পারবেন, আয়নার নান ক্লিয়ার। এখন গেলে কি দেখতে পাবো? এই যে বাইরে নেই কথা লইস আমরা কত হাগলা শেষ হইছে, হলা শেষ হইছে আমার কথা, তাই জান আমরা চা নাস্তা করেন আমরা দিকে কিছু কবা দাদা। কমু বললি তো আনছি তোর বলাই, তা কি কম? এ তোর সমস্যাটাই তোর লজ্ঞাই অর্থ এলাকায় কোনো মাইয়ের বিয়ে হয় না, কোনো পোলার বিয়ে হয় না, কি সমস্যা কি? কামরাই করে কামরা নাকি ওনাকে বাপ ভালো না, ও জানে কি কইছে। এ তুই সর দেন